কিছুদিন ধরে ফেসবুকে এরকমের ট্রেন্ডিং কিছু বিষয় চলতেছে কিভাবে আপনাদের ফটো দিয়ে কার্টুন ফটোতে রূপান্তর করবেন। দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে যে আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু অনেক ফেসবুকে কিন্তু দেখতে পাবেন এরকম পোস্ট। তো এভাবে কিভাবে বানাবেন এই ধরনের ফটো সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, তোমাদের মাঝে আজকের আরও একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের ফটোকে যে কোনো ফটোকে কার্টুন ফটোতে রূপান্তর করবেন কোনো এডিটিং ছাড়াই, একদম এআইয়ের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ফেসবুকে এরকমের ট্রেন্ডিং একটি বিষয় চলতেছে যে কীভাবে আপনার যে কোনো ফটোকে কার্টুন ফটোতে রূপান্তর করবেন একদম সহজভাবে, কোনো এডিটিং ছাড়াই, মাত্র এআইয়ের মাধ্যমে। তো ফ্রেন্ড চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই। আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ড চলেন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি অনেক টিউটোরিয়াল দেখলাম যে তারা যে ভিডিও বা যে টিউটোরিয়ালে দেখিয়েছে কীভাবে ফটো দিয়ে আপনার কার্টুন ফটোতে রূপান্তর করতে হয়। সেক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া তাদের আছে, যেভাবে আপনার সফটওয়্যারটি ডাউনলোড করার পরে মাত্র 2-3টা ছবি করার পরে কিন্তু লিমিট শেষ, মানে তাদের সফটওয়্যারে আপনার লিমিটেড দেওয়া আছে। আর আমি যে সফটওয়্যারটি আপনাদের মাঝে শেয়ার করব বা যেভাবে আমি কাজটি দেখিয়ে দিব আপনার ফটোকে কার্টুন ফটোতে রূপান্তর করতে কি কি লাগবে এবং কিভাবে কি করবেন একটু যে দেখিয়ে দেবো। আমার এই অ্যাপসে কোনো লিমিট নেই, আপনি চাইলে অনেক ছবি আপনার কিন্তু আপনি ডিজাইন বা আপনার কার্টুনে কনভার্ট করে নিতে পারেন। তবে চলেন বেশি কথা বলে মূল ভিডিওতে যাই। প্রথমে আপনার একটি অ্যাপস দরকার হবে। অ্যাপসটি আপনি প্লে স্টোরে গিয়ে ফোনের প্লে স্টোরে সার্চ করবেন, প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পরে আপনার সার্চ বারে যাবেন, সার্চ বারে যাওয়ার পরে এখানে লিখবেন GROK করক AI স্পেস AI করক AI লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর সিম্পল এরকম দেখতে পাবেন, এরকম একটি অ্যাপ চলে আসবে। আপনারা এই অ্যাপসটিকে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটিকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি এখন জাস্ট এই অ্যাপসটিকে আমি ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন করক বেটা, এই যে দেখতে পাচ্ছেন করক বেটা, এটাকে আমি ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন আর এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। এই দেখতে পাচ্ছেন সাইন ইন করার জন্য আপনারা 3টে অপশন পাবেন। এক্স যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনারা চাইলে এক্স অ্যাকাউন্ট এখানে লগ ইন করে অ্যাকাউন্ট করে নিতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার গুগল এবং ইমেল, আপনার 3টে অপশন থেকে আপনারা এখানে কিন্তু সাইন আপ করতে পারবেন অ্যাকাউন্টটি। তো আমি যেহেতু আমার জিমেল আছে, আমি জিমেল দিয়েই কিন্তু সাইন আপ করে দেখিয়ে দিচ্ছি। আপনার জিমেল থাকলে আপনারা মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে আপনার জিমেলটি এখানে বসিয়ে দেবেন, বা এখানে আপনার ফোনে যদি আপনার র্যান্ডমভাবে থাকে লগ ইন সেক্ষেত্রে এখানে শো করবে, জাস্ট এখান থেকে কানেক্ট করে নেবেন। দেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটি অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড কিন্তু এখানে শো করবে, একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যালাউ চাবে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখানে হচ্ছে মূল বিষয়, আপনার ফটোকে কার্টুনে রূপান্তর করতে এখানেই মূলত কাজ করতে হবে। সেজন্য দেখতে পাচ্ছেন এই যে প্লাস অপশন, প্লাস অপশনে টাচ করবেন। প্লাস অপশনে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোস, এই ফটোসের উপর টাচ করবেন। দেখতে পাচ্ছেন ফটোসে টাচ করবেন। ফটোসে টাচ করার পর সিম্পলি আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনার যে ছবিটিকে আপনি কার্টুনে রূপান্তর করতে চাচ্ছেন বা কার্টুনে কনভার্ট করতে চাচ্ছেন, আপনারা সেই ছবিটি এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি সিলেক্ট করব, সেজন্য আমি এই ছবিটির উপর টাচ করব। ছবিটির উপর টাচ করার পর এসে দেখতে পাচ্ছেন এই যে ডান একটা অপশন আছে, ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখানে একটি টাইটেল আপনাকে লিখে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে একটা টাইটেল লিখে দিতে হবে। সেজন্য আমি এই টাইটেলটা কপি করে রেখেছি, আপনি চাইলে এখান থেকে সেমভাবে দেখে লিখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল, এটা লিখে দেবেন। আপনারা চাইলে এখান থেকে দেখে লিখতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, যেভাবে আপনার খুশি সেভাবে আপনি সেম এই ভাষাটি বা এই সেন্টেন্স বা এই ওয়ার্ডগুলো আপনি লিখে দেবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড বা তীর একটি অপশন দেখতে পাচ্ছেন, এই তীরে টাচ করবেন। তীরে টাচ করার পরে সিম্পলি আপনারা এখান থেকে একটি সাল সিলেক্ট করে দেবেন। আমি 1999 সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ টাচ করে দিচ্ছি। টাচ করার পর দেখতে পাবেন সেন্ড করবেন। সেন্ড করার পর তারা কিন্তু এআই কিন্তু আপনাকে একটি ছবিটা কিন্তু জেনারেট করতেছে, মানে কাজ করতেছে। জাস্ট আপনার কাজটাই আপনার এআই করে দিচ্ছে একদম
এই ছবিটা আপনার কাস্টমাইজ হইতে বা আপনার ছবিটা কার্টুনে কনভার্ট হইতে মাত্র 2 থেকে 1 মিনিট লাগতে পারে। একটু ওয়েট করবেন, আমি এটা স্কিপ করে রাখছি। আবার ছবিটা কাজ হয়ে গেলে আমি আবার ওখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা কিন্তু কার্টুনে রূপান্তর হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। আমার কিন্তু ক্যাপের সাথে ক্যাপের মিল আছে বা আমার শাড়ির কালারের সাথেও কিন্তু জাস্ট ম্যাচিং আছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এই ছিল আসলে আজকের মূল ভিডিও, কিভাবে আপনারা এখন এটা ডাউনলোড কীভাবে করবেন। এটার উপর ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে সেভ লেখা আছে, দেখতে পাচ্ছেন সেভ। আপনারা এখান থেকে ক্লিক করে সেভ করে রাখবেন। সেভ করলে কিন্তু আপনার গ্যালারিতে শো করবে। আমি যদি এখন গ্যালারিতে ঢুকি, এই দেখতে পাচ্ছেন অ্যালবামে যদি আমি যাই, আমার গ্যালারিতে ঢুকলে কিন্তু আমার দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু দেখতেছি। আমি এর আগে একটি ছবি কিন্তু দেখতে পাচ্ছেন গ্যালারিতে গেলে কিন্তু আমার ছবিটা কিন্তু শো করতেছে। আমি আরও একটি ছবি দেখতে পাচ্ছেন জেনারেট করেছিলাম জাস্ট ট্রাই করার জন্য। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটা কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু ফটোটা কিন্তু আপনার কার্টুনে কনভার্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, কিভাবে যে কোনো ফটোকে আপনার কার্টুনে রূপান্তর করবেন সেটাই আজকের এই ভিডিও দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোন এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।